আসসালামু আলাইকুম। গত বছর আল্লাহর রহমতে আমাদের জমিতে ভালো ধান হয়েছিল। সেই ধানেরই একটা অংশ আমরা সিদ্ধ করে শুকিয়ে ঘরের ভিতরে যত্ন করে রেখে দিয়েছিলাম। সেখান থেকে অনেক আগে কিছু ধান মিলে ভাঙিয়ে চাল করেছি। আলহামদুলিল্লাহ সেই চাল খেয়ে এতদিন চলছিল। কিন্তু এখনো কিছু ধান বাকি ছিল। তাই আজ ভাবলাম আর দেরি না করে এগুলো মিলে নিয়ে গিয়ে ভাঙিয়ে আনি। ঘরের ভেতর থেকে ধানের বস্তাটা বের করতেই একটা বিষয় চোখে পড়ল। অনেকদিন ধরে রাখা ছিল বলে ধানের মধ্যে ছোট ছোট পোকা হয়ে গিয়েছে। আর এটা হলো ঘোড়া পোকা। এই পোকাটা এত বেশি ছিল যে দেখলে সত্যি অবাক লাগছিল। তবে গ্রামের মানুষ যারা ধান সংরক্ষণ করে রাখেন তারা জানেন যে দীর্ঘদিন ধান রেখে দিলে এমনটা কখনো কখনো দেখা যায়। তাই ভাবলাম আর দেরি না করে আজই মিলে নিয়ে যাওয়াই ভালো। তারপরে বস্তাগুলো ভ্যানের উপরে সাজিয়ে নিয়ে রওনা দিলাম ধান ভাঙানোর উদ্দেশ্যে। গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল এই ধানটার সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে। এই ধান একদিন ছিল আমাদের জমির সবুজ ফসল, তারপরে কেটে বাড়িতে আনা, সিদ্ধ করা, শুকানো, সংরক্ষণ করা, প্রতিটি ধাপে ছিল অনেক পরিশ্রম। অবশেষে ধান মিলে আনার পরে কিছুক্ষণ পরে ধান ভাঙানো শুরু হলো। একার মতো একা সব কাজ করার কারণে সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি নাই। আমি চেষ্টা করেছিলাম যে এই ধানের মধ্যে কি পরিমাণ ঘোড়াপোকা হয়েছে আপনাদের সামনে সেটা তুলে ধরার। আমাদের উচিত আল্লাহ তাআলার দেওয়া প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর যারা আমরা কৃষক আছি, আল্লাহ তাআলা যেন আমাদের পরিশ্রমকে কবুল করে নেন এবং সবার রিজিকে বরকত দান করেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাসায় যদি ধান থেকে থাকে আপনাদের ধানের কি অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।